আজকে আবারও চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদের রান্নার ভিডিও নিয়ে। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আপনারা আমার পাশে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। রেসিপিটা কিন্তু খুবই সুন্দর আর খেতেও হয় খুবই সুন্দর। সমস্ত রকমের টিপস নিয়ে আজকের এই রেসিপিটা আমি শেয়ার করছি। একটা ছোট্ট অনুরোধ, অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন, আপনারা পাশে থাকলে বেশ ভালো লাগবে। তো এবার চলুন চলে যাই রান্নার মেন প্রসেসিংয়ে। কোন রান্নার জন্য কিভাবে কাটিং করতে হয় এটা কিন্তু আমি মেনটেন করি। এই রান্নার জন্য আজকে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কিউব সাইজ করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা আমি এখানে পরিমাণে একটু বেশি দিয়েছি, পরে বলে দিচ্ছি কেন। আর কয়েকটা রসুন এখানে কুচিয়ে নিচ্ছি। রসুনটাও আমি একটু বেশি দিয়েছি, রসুনটা আমি দু রকমভাবে দিয়েছি। এখানে একটু কুচিয়ে নিচ্ছি আর পেস্টটাও পরে ব্যবহার করব। আমি এখানে পেঁয়াজ রসুনটা ছুরিতে কেটে নিয়েছি, কেননা আমার সুবিধা হয়, ছুরি করে কাটলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাদের অসুবিধা আছে এইভাবে না কাটলেও বটিতে কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি পটলটা যেটা রেডি করেছি সেটা কিন্তু আমি বটিতেই কেটে নিয়েছি। এই দেখুন, এইভাবে চিড়ে চিড়ে পটলগুলো কেটে নিয়েছি। এবারে বেশ খানিকটা তেল কড়াতে দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে পটলগুলো খুব ভালোভাবে ভেজে নেব। পটল ভাজার সময় যদি কম তেল দেয়া হয় তেলটা খুব কালো মতো হয়ে যায় আর চুঁয়ে চুঁয়ে যায়, যেটা টেস্টটা নষ্ট করে দেয়। ওই জন্য আমি পটলটা ভাজার জন্য একটু ডোবা তেল নিয়েছি। যেহেতু ক্যামেরা করব তো তাই একটু বেশি তেল দিয়েছি, আপনারা চাইলে কম তেলেও ভাজতে পারেন। এখানে পটলগুলো কালো কালো হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগতো না। যাই হোক, পটলগুলো দেখুন এই স্টেজ অবধি ভেজে নিয়েছি। পটলগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু তেলটা কমিয়ে নিয়েছি, ঠিক যতটুকু দরকার ততটুকুই রেখেছি। ওই তেলের মধ্যে এবার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু ভাজার খুব বেশি দরকার নেই, ওই 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। যখন চিংড়ি মাছগুলোর কালারটা চেঞ্জ হয়ে আসবে, ওই হালকা লালচে লালচে ভাবটা আসবে, তখন এগুলোকে তুলে নেব। তার মানে এটা পারফেক্ট কুক হয়ে গেছে। বাকিটা রান্না করার সময় তরকারির সাথে সেদ্ধ হয়ে যাবে। এই সময় আমি কড়াটা পরিষ্কার করে নিয়েছি, কারণ এই সময় কড়াটা খুব নোংরা হয়ে যায়। বাড়িতে নর্মাল রান্না করার ক্ষেত্রে সেটার দরকার হবে না। এবার চলে যাচ্ছি রান্নার মেন প্রসেসিংয়ে। তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর রসুন দিয়ে দিয়েছি। রসুনটা খানিকটা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটাও ভাজা ভাজা করে নেব, কিন্তু পেঁয়াজটা খুব বেশি ভাজা ভাজা করব না। দেখে নিন কীরকম স্টেজ অবধি ভাজছি। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করে দিই, আমি রান্নাঘরে যে সমস্ত ছোটোখাটো জিনিসগুলো ব্যবহার করছি, আপনাদের যদি সেগুলো পছন্দ হয়ে থাকে অনায়াসে সেগুলো আপনারা অ্যামাজন থেকে পারচেস করতে পারেন। আমি ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, দেখে নিন খুব লাল লাল করে কিন্তু আমি ভাজিনি। এবার এই সময়তেই এটা দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। এটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা মরে গিয়ে সুন্দর একটা স্মেল আসছে। তারপরে এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি, সামান্য একটু জিরে গুঁড়ো, খুবই সামান্য একটু গরম মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটার একটা ঘোল বানিয়ে দিয়ে দিলাম। আর অবশ্যই বাটি ধোয়া জলটা দেবেন, ওতে অনেক মশলা থাকে। তো এটা খুব ভালোভাবে এবার কষিয়ে নেবো। এই সময় চাইলে আপনারা একটু লবণেরও ব্যবহার করতে পারেন, মশলার মধ্যে লবণটা খুব ভালোভাবে মিশে যায়। এটা একদম যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি কষিয়ে নেব। আর একটা কথাও বলে রাখি, আমি যেখানে মশলাগুলো ব্যবহার করছি সেগুলো আমি সমস্তই ঘরে রেডি করে নিই। এই যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদটাও করি, তবে হলুদটা তো সব সময় পাওয়া যায় না, ওই জন্য পারি না করতে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কেনা হয়। এবার দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। কিভাবে বুঝবেন? দেখুন কড়ার মধ্যে লেগে যাচ্ছে আর সাইড থেকে তেলগুলো আলাদা হয়ে যাচ্ছে, তার মানে এটা খুব ভালোভাবে পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা কুচনো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আপনারা কুচিয়েও দিতে পারেন। আবারও বেশ খানিকক্ষণ সময় দেবো এই সমস্ত কিছু রেডি হতে। টমেটো দেওয়ার পর অবশ্যই একটু নুন দেবেন, তাহলে টমেটোটা ভালোভাবে রেডি হবে।
রান্নার সময় মশলা কষাতে কিন্তু বেশ খানিকক্ষণ সময় লাগে, তবে এই সময়টা কিন্তু দিতেই হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদটা ততটাই বেড়ে যাবে। সমস্ত মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, সুন্দর রং এসে গেছে। এবার পটল চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও 4 থেকে 5 মিনিট একটু সময় দেব। সমস্ত কিছু রেডি হয়ে গেলে, ভালোভাবে মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণে একটু জল দেব, খুবই সামান্য, কেননা পটল তো খুব ভালোভাবে ভাজা আছে, আর চিংড়ি তো বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগে না, তো খুব সামান্য একটু জল দেবো। দাঁড়ান, এক্ষুনি কিন্তু রান্না শেষ হয়ে যায়নি, রান্না শেষ হতে এখনও বাকি আছে। একদম শেষে থাকবে স্বাদ বদলের একটা ট্রিক। জল দিয়েও খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে দেব। বিশেষ করে কড়ার গায়ে যে লেগে যাওয়া মশলাগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই মিশিয়ে দিতে হবে। ওই যে মশলাগুলো লেগে গেছে না, ওর মধ্যে কিন্তু দারুণ একটা স্মেল থাকে। আজকের রান্না আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ আমার সাথে একটু কমিউনিকেট করবেন, তাহলে আমার রান্না করার বা ভিডিও করার এনার্জিটা অনেকটা বেড়ে যাবে। যাই হোক, এবার চলুন রান্নায় চলে যাই। সমস্ত কিছু একবার ভালোভাবে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন আমরা রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার এর মধ্যে কয়েকটা জিনিস দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে, একদমই 2-4 দানা একটু চিনি, আর দিচ্ছি কসুরি মেথি। এই সময় আপনারা ধনেপাতারও ব্যবহার করতে পারেন, কিন্তু এখন তো গরমকাল, ধনেপাতাটা সত্যি কথা বলতে কি সবসময় আমারও হাতের কাছে থাকে না, তো একটু কসুরি মেথি দিয়ে দিলাম। তারপর এটা একদম জল শুকনো হওয়া অবধি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কীরকম কনসিস্টেন্সিতে এসেছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছে। বিশ্বাস করুন, আমি একটুও মিথ্যা কথা বলছি না। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, তাহলেই তো বুঝতে পারবেন কেমন হয়েছিল খেতে। পটল চিংড়ি তো অনেকে অনেক রকমভাবেই করে থাকে, তবে এই রেসিপিটা আমার টেস্ট করা একদম বেস্ট রেসিপি বলে আমার মনে হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর এই রকম সুন্দর সুন্দর ঘরোয়া রান্নার রেসিপি জানতে, দেখতে, শিখতে আমার চ্যানেলটা ফলো করবেন। আর আপনারা কী রকম ধরনের রান্না দেখতে চান বা কোন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনাদের ভালো লাগবে, সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। যদি আমার রান্না খারাপ লাগে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, রেসিপিটা যদি পছন্দ হয়, একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেবে আবারও নতুন একটা ভিডিও তৈরি করবার জন্য। অনেক ধন্যবাদ এই রান্নায় এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আজকের মতো আসছি, আবারও আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।